नमस्कार बंधुरा भाग्यसाथी यूट्यूब चैनल থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি ওয়েন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো কর্কট রাশি জুন মাসে 4টি কার্য সম্পন্ন হবে, তবে একটি ব্যাপারে সাবধান থাকতে হবে। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছি কর্কট রাশি এই জুন মাস 2024 সালে 4টি কার্য আপনাদের হবে, সুসম্পন্ন হবে এবং একটি ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে, তারই বিস্তারিত আলোচনা করছি। প্রথমে আসছি অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক দিক আপনাদের যা ছিল তার থেকে কিন্তু এখন মোটামুটি ভালো হবে, তবে গতিটা ধীর গতিতে এগোবে। খুব যে গতি থাকবে তা নয়, ধীর গতিতে এগোবে। তবে আগের থেকেও এবারে আপনারা হালকা হলেও অল্প হলেও লাভের মুখ দেখতে পাবেন। খুব যে ভালো বেশি কিছু লাভ করতে পারবেন বা বেশি কিছু আয় করতে পারবেন, খুব বেশি আয় করতে পারবেন তা নয়। খরচও বাড়বে। খরচ বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এই সময় আয়টা যেমন বাড়বে খরচও কিন্তু বাড়বে। ফলে অর্থনৈতিক দিক একটা স্থিতাবস্থা থাকবে। ধীর গতিতে আয়টা বাড়বে, খুব বেশি যে বাড়বে তা নয়। দ্বিতীয়ত, আপনাদের পঞ্চম ঘরে হাফ তিন, জুন মাসের হাফ তিন বৃহস্পতি, রবি এবং শুক্রের দৃষ্টি থাকছে। ফলে এই সময় যারা পড়াশোনা করছিল না, এই কর্কট রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনা করছিল না তাদের কিছুটা হলেও পড়াশোনার আগ্রহ বাড়বে, পড়াশোনাটা করতে শুরু করবে তারা। আগে একদমই বসছিল না, এখন দেখবেন যে কিছুটা হলেও বসছে, কিছুটা এগিয়ে যাচ্ছে। হয়তো ফুলফিল করতে পারবে না, কারণ রবি, শুক্র, বৃহস্পতি একযোগে অবস্থান করছে। ফলে 15 দিন পরে কিন্তু আবার কিন্তু একটু পড়াশোনা আরও একটু আগ্রহ বাড়বে এই জুন মাসের 15 দিন পরে। ফলে পড়াশোনার মোটামুটিভাবে শুরু করেছে এবং শুরু করবে এবং আস্তে আস্তে এগিয়েও যাবে। যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন, প্রেমের মধ্যে যেমন সংঘাত থাকছে তেমন কিন্তু প্রেম কিন্তু জমেও থাকবে এই জুন মাসের 15 তারিখ পর্যন্ত। জুন মাসের 15 তারিখের পরে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা ব্যাঘাত সৃষ্টি হবে, একটা ঝামেলা তৈরি হবে, একটা গণ্ডগোল তৈরি হবে প্রেমের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই সময়। ফলে এই জুন মাসে এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রেমের ক্ষেত্রে খুব যে ভালো তা নয়, প্রেমের ক্ষেত্রে বাধা আসবে। প্রথম 15 দিন তো খুবই খারাপ অবস্থা থাকবে, তারপরে 15 দিন মোটামুটি ভালো থাকবে, কিন্তু একটা বাধা কিন্তু থাকবে। খুব যে ভালো একটা সময় যাবে তা নয় কিন্তু প্রেমের ক্ষেত্রে এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসে। সপ্তম প্রতি অষ্টম ঘরে, ফলে বিয়ের ক্ষেত্রেও কিন্তু বাধা আছে। যদিও ধীর গতিতে বিয়েটা এগোবে, কিন্তু বাধা কিন্তু আপনাদের এত সহজে কাটছে না। একাধিকবার কিন্তু বিবাহ ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে আপনারা যদি একটু ধৈর্য নিয়ে থাকেন এবং কথাবার্তার মধ্যে সংযত ভাব রাখেন এবং যদি মার্জিত ভাব বজায় রাখতে পারেন, মুখ সামলে যদি কথাবার্তা বলতে পারেন, তাহলে কিন্তু হয়তো প্রেমটা বিবাহ পর্যন্ত এগোতেও পারে। না হলে কিন্তু প্রেমের ক্ষেত্রে বাধা, সংসার জীবনের ক্ষেত্রেও বাধার সৃষ্টি হবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝট, বিবাদ লেগে থাকবে। একে অপরের প্রতি ভালোবাসা কমবে, একে অপরের প্রতি বন্ডিং আরও খারাপ হবে এবং এত খারাপ জায়গায় যাবে যে সেটা কিন্তু আপনাদের ডিভোর্স পর্যন্ত করাতে পারে এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনারা বড্ড জেদি, একগুঁয়ে, সেই জন্য আপনাদের জেদ এবং একগুঁয়েমি ত্যাগ করতে হবে এবং কথাবার্তার মধ্যে একটু সংযত ভাব আনতে হবে।
আপনারা হঠাৎ করে রেগে গিয়ে যখন কি হয়তো সেটা সত্য হঠাৎ করে সবার সামনে বলে ফেললেন, কিন্তু সেটাই যে পরে বুমেরাং হয়ে যাবে সেটা আপনারা বুঝতে পারবেন না। আপনি জানেন আমি সত্য কথা বলেছি, সামনাসামনি বলে নিয়েছি, এটাই স্বাভাবিক, মানে বলে ফেলবেন, কিন্তু তার ফাঁকে এর পরিণাম কি হতে পারে আপনারা তখন হিতাহিত জ্ঞান করবেন না, বলে ফেলবেন, কিন্তু তার পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আর যারা তবে কয়েকটা মনের বাসনা আপনাদের পূর্ণ হতে গিয়েও কিন্তু কেটে যাবে, ফলে দু একটাও আপনাদের পূর্ণ হবে আবার কেটেও যাবে। এই সময় দেখা যাচ্ছে যে নবম ঘরে আপনাদের রাহু বুধের অবস্থান, হাফ দিন পর্যন্ত বুধ থাকবে এই জুন মাসে, ফলে এই সময় মঙ্গলও থাকবে হাফ দিন পর্যন্ত, তারপর মঙ্গল কিন্তু বেরিয়ে গিয়ে আপনাদের দশম ঘরে যাবে। ফলে এই সময় কিন্তু আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হওয়ার কথা যেগুলো সেগুলো কেটে যাবে। আর কি হবে, দু চারটে ঝামেলা ঝঞ্ঝট আসবে, সেগুলোও কিন্তু আপনারা সামাল দিতে পারবেন না। যারা ভ্রমণ করতে চাইছেন ভ্রমণের টিকিট ফিকিটের সব রেডি হয়ে যাবে, সব যাওয়ার ডেট ফিক্সড হয়ে যাবে, কিন্তু ভ্রমণগুলো কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে। তবে দশম ঘরে অবস্থান, ফলে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, বর্ডার সিকিউরিটি ফোর্স, পুলিশ বিভাগের চাকরি, মিলিটারি, তারপর কাস্টমসে, নেভিতে, তাদের কিন্তু চাকরি হয়ে যাওয়ার, ফৌজদারি মামলা মোকদ্দমা যে জায়গায় হয় সেই সমস্ত জায়গায় যারা পরীক্ষা দিচ্ছেন, ইঞ্জিনিয়ারিং বিভাগে যারা পরীক্ষা দিচ্ছেন, তাদের কিন্তু চাকরিটা পাকা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট তৈরি হয়েছে। এবং আপনাদের এই সময় দেখা যাচ্ছে যে ব্যয়টা যথেষ্ট হয়ে যাবে, একটু সামাল দিতে হবে। আর মনের অবস্থা খুব যে ভালো থাকবে তা নয়, মানসিক দিক থেকে আপনারা খুব যে স্ট্রং তা নয়, আপনারা ফিকেল মাইন্ডেড, এবং সব সময় দেখবেন যে এটা করি ওটা করি সেটা করি একটা মনোভাব তৈরি হয়েছে আপনাদের মধ্যে। এবং আপনারা সব সময় কী বলুন তো, নিজেদের কথা নিজেদের জেদটা বজায় রাখতে চান, ফলে কী দিয়ে হবে, বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা ধাক্কা খাবেন, এবং সেই ধাক্কাটা এমনভাবে পরিস্থিতি তৈরি করবে, হওয়া জিনিস কিন্তু আপনাদের পণ্ড হয়ে যাবে। সেই জায়গাগুলো আপনারা একটু লক্ষ্য করুন। তবে আমি রাশিফলের উপর ভিত্তি করে এই কথাগুলো বলছি, এগুলো যদি লগ্ন আপনাদের জানা থাকে, মানে রাশির সঙ্গে লগ্ন যদি জানা থাকে, তাহলে কিন্তু প্রেডিকশানটা খুব ভালো করে করা যায়। তবে যাদের ক্ষেত্রে মানে অসুবিধা হচ্ছে, যাদের লগ্ন এবং রাশি জানা আছে, তারা যদি ভিডিও তাদের সম্বন্ধে করতে বলেন, সেটাও আমি ভিডিও করে দিতে পারবো, এবং তারা যাতে করে মানে আমার সাহায্যটা পায় সেটা আমি করে দিতে পারবো, এবং সেইভাবেই এগিয়ে যেতে চাই যাতে করে তারা আমার সাহায্য সহযোগিতা পায়। ফলে যাদের জানা আছে তারা পাঠাবেন, যাদের জানা নেই তাদের ক্ষেত্রেও বলছি, তাদের ক্ষেত্রেও আমি তৈরি করে দেব তাদের ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এবং কী বার জন্মেছে, কটার সময়, টাইমটা বললেই কিন্তু আমি সেটা করে দিতে পারবো। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই।